কালকে বিকেলে উনি ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে বলতেছে কি যে আমার হাজবেন্ড, আমার স্বামী রনি রনি ফকির ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে বলতেছে কি যে আমাদের হচ্ছে এর আগের দিন শুক্রবারের দিন সন্ধ্যা 6:29-এর সময় তার সাথে আমার কথা হয়েছে। তো সে বলতেছে যে আমাদের হচ্ছে সবাইরে বসায় রাখছে, সবাইরে চুল টুল কাটাই দিয়েছে, একটা এগ্রিমেন্টে সাইন করাইছে, রাশিয়ান ভাষায় কি ছিল ওটা আমরা কেউ জানি না। তারপরে ওনারে এই যে হচ্ছে রবিবার সন্ধ্যার সময় উনি হচ্ছে আমার সন্ধ্যা না বিকেলে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে কি যে আমাদের হচ্ছে ওই জায়গাতে সবাইরে পুরো পিস্তলের মানে বন্দুকের মুখে ঠেলে ট্যাঙ্কারের ভিতর ভরে দিয়েছে। ট্যাঙ্কারের ভিতর করে নিয়ে আসছে, 2 দিন পুরো একেবারে একভাবে চলছে। ট্যাঙ্কারের মুখ এমন ভাবে বন্ধ যে একজন শ্বাস বন্ধ হয়ে মরে যাওয়ার মতো অবস্থা। তারপরে তাদের 2 দিন পরে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে সে আমার সাথে 19 মিনিট কথা বলছে প্রথমে, এরপর আবার 5 মিনিট কথা বলছে। এরপরে আবার তার কাছে আমার লাস্টেও বলছে যে আমার কাছে ফোন কেড়ে নিয়ে যাচ্ছে, আমি তোমাদের সাথে কবে যোগাযোগ করবো কিনা আমি জানি না, আর আমি বাইসে থাকবো কিনা আমি তাও জানি না। যদি বাইসে থাকি তাহলে তোমাদের সাথে আমার কথা হবে। আর 1 বছরের এগ্রিমেন্ট করছে তার সাথে। 1 বছর পরে নাকি তাকে এই চুক্তি শেষ হবে। তাদের কিচ্ছু জানে না। ওই দালাল মিজান সে হচ্ছে তাদের বলছে যে তোমাদের আমি পুরো টেকনোলজি কোম্পানিতে চাকরি দিচ্ছি, সেই পুরো টেকনোলজি কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে তারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যত ডকুমেন্ট দিয়েছে সব ডকুমেন্টে আমার স্বামী আমারে ছবি তুলে তুলে পাঠাইছে। তাতে কোনো জায়গায় কোনো যুদ্ধের বিষয় কিচ্ছু লেখা নাই। তারপরে যে রাশিয়া গেছে সেই ওদের কাছে ফোন নিয়ে গেছে, কোনো যোগাযোগ নাই, পুরো যোগাযোগ বন্ধ। এরপরে একদিন ফোন দিয়ে বলতেছে কি যে আমাকে হচ্ছে সমস্যা হচ্ছে, আমাকে জব দেবে, তার জন্য আমাকে নিয়ে যাবে, আমি সাইন করব। সাইন করতে বলতেছে, সাইন করার পরেই হচ্ছে আমাদের জব দেবে, এর আগে দেবে না। কবে কথা হবে কি হবে তার কিচ্ছু বলতে পারে না। আর তাদের কাছে প্রায় 8-10 লাখ টাকা নেছে জবের কথা বলে। আর সে বলছে কি একজন মহিলা আসছিল, সে বলছে রাশিয়ান মহিলা, সেই রাশিয়ান মহিলা নাকি তাদের নিয়ে যে ওই জায়গা বিক্রি করে দিয়েছে। এক একজনরে 30,000 রুবেল না 30 লাখ রুবেল করে বিক্রি করে দিয়েছে সবাইরে পুরো একেবারে। তারা ওই মহিলা যখন তাদের ট্যাঙ্কারে উঠছিল তখন নাকি তারা ওই মহিলার পাও জড়াই ধরেও কাঁদছে যে আপনারা আমাদের প্রাণ ভিক্ষা দেন, আমরা কোনো টাকা চাই না, কিচ্ছু চাই না, শুধু আপনারা আমাদের প্রাণ ভিক্ষা দেন, আমরা চলে যাবো দেশে। তখনও কারোর কোনো কথা শুনি নাই। ওই ট্যাঙ্কারের ভিতর উঠাইছে 8 জন করে এক এসে ক্যাম্পে নিয়ে নিয়ে রাখছে। আর পুরো বলছে কি ইউক্রেন আর রাশিয়ার পুরো একেবারে বর্ডারের কাছে জঙ্গল বন পাহাড়, কিচ্ছু কিচ্ছু সে বুঝতে পারতেছে না কোন জায়গা দিয়ে নিয়েছে, কোনো রাস্তা পর্যন্ত তাকে দেখাই নেই। পুরো একেবারে অন্ধকার ঘন জঙ্গল, কখন রাত হচ্ছে কখন দিন হচ্ছে কিচ্ছু সে বুঝতে পারি নেই। আমি চাই যেভাবেই হোক না কেন আমার স্বামীর অক্ষত জীবিত আমাদের কাছে পাঠাই দিক। আমাদের এমপি মহোদয় বাবর সাহেবের কাছে আমার বিনীত অনুরোধ, আর আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ, যেইভাবে পারে শুধু আমার স্বামীরে আমার কাছে ফিরাই দিক। আমাদের টাকা পয়সা কিচ্ছু চাই না, শুধু আমার স্বামীরে জীবিত আমাদের কাছে পাঠাই দিক, আর কিচ্ছু চাওয়ার নাই আমার। আমাকে বাড়ি গেছিল, বলছে কি কাকি আমি রাশিয়া যাচ্ছি। কে কে যাবা? 3-4 জন আছে গোপালগঞ্জের ছেলেরা। তোমারে নেছে কিনা মানিকদের লোকে আমারে দালালরা নিচ্ছে। কাকি আমি যাচ্ছি রাজমিস্ত্রির কাজে রাশিয়া, তা আমার জন্য দোয়া করেন। আমাকে ঠিক আছে আব্বা, তোমার গত ডলি দিলাম, আর কলাম কি ঠিক আছে তোমার দোয়া করে দিলাম, তুমি কামাই করে জন্য বাপ মারে টাকা পয়সা দিতে পারো। তো হা কাকি তুমি দোয়া করো। কয়ে চলে গেল। এখন জানলাম যে তারা 30 লাখ টাকা বেশি দিচ্ছে ওই আর্মিগি কাছে। তা আর্মিগি ক্যাম্পে আছে, তারা এখন যুদ্ধই নামাবে। এখন আমাকে কথা হলো কি যে সরকারে আমরা বলতেছি যে যেভাবে হোক আমাকে বাচ্চা আমাকে দেশের জন্য ফিরিয়ে আনে। এটাও হচ্ছে আপনার যে আর এক গার্জিয়ান গোয়ালন্দ থেকে এক মহিলা, তার হাজবেন্ড তাকে বলছে যে আমাদের এখানে আসার পরেই আমাদেরকে সেনাবাহিনী আমাদের চতুর্পাশ দিয়ে ঘিরে আছে। সেনাবাহিনী আমরা যদি ওয়াশরুমেও ঢুকি ওরা বাহিরের দরজার পাশে দাঁড়ায় থাকে। ওরা দিনরাত 24 ঘন্টায় আমাদের পাহারা দিচ্ছে। আমরা যদি ফোনে কথা বলি, বাড়ি যদি বাংলাদেশে যদি যোগাযোগ করি, ওটা ওদের ফোনের সাথে কানেক্ট করে রাখছে যে আমরা যে কথাগুলো বলবো সে কথাগুলো ওরা শুনতে পারবে।